ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের দিকে নজর ছিল আফগানিস্তানের এবং বাংলাদেশের। আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ ছিল কাগজে কলমে এবং 207 রানের ব্যবধান ইংল্যান্ডকে জিততে হতো, সেটা আসলে হয়নি। অবিশ্বাস্য একটা ব্যাপার ঘটতো। এক পেশে ম্যাচ হয়েছে এবং ইংল্যান্ড 179 রানে গুটিয়ে যাওয়ার পর সাউথ আফ্রিকা 125 বল হাতে রেখে 7 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে। কেন কি কারণে এই ম্যাচের দিকে নজর ছিল বাংলাদেশের সেটা একটু পরে বলছি। প্রথমে বলে রাখি যে ইংল্যান্ড খুবই বাজে একটা টুর্নামেন্ট কাটালো। জস বাটলারের অধিনায়ক হিসেবে এটা ছিল শেষ ম্যাচ এবং শেষ ম্যাচেও পরাজয় বরণ করতে হয়েছে তাদেরকে। 37 রান করেছেন জো রুট, আর কেউ কিছু আসলে করতে পারেনি। জবাবে রাসি ভ্যান ডার ডুসেন এবং একই সাথে হেনরি ক্লাসেন দুজনই 50 করেছেন। ভ্যান ডার ডুসেন 72 এবং হেনরি ক্লাসেন 64 রানের ইনিংস খেলেছেন। অনায়াসে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। এখন দেখার ব্যাপার যে তারা আসলে সেমিফাইনালে নিউজিল্যান্ড না ইন্ডিয়ার মুখোমুখি হয় এবং তাদের দৌড় কত দূর পর্যন্ত যায়। তারা ভালো ফর্মে রয়েছে ডেফিনেটলি। আফগানিস্তানকে তারা 107 রানের ব্যবধানে হারিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। কেন কি কারণে এই ম্যাচের দিকে বাংলাদেশের নজর ছিল সেটা যদি একটুখানি আলোচনা করি। এই ম্যাচের আগে বাংলাদেশ ছিল স্ট্যান্ডিং এ 7 নম্বরে, সপ্তম স্থানে ছিল এবং সপ্তম স্থানে থাকার ফলে তাদের প্রাইজ মানি পাওয়ার কথা ছিল 3,10,00,000 টাকার মতো। কিন্তু ইংল্যান্ড এভাবে করে বিপর্যস্ত হওয়ায়, হেরে যাওয়ায় বাংলাদেশ আসলে উঠে এসছে 6 নম্বরে, ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থানে থাকার ফলে বাংলাদেশের প্রাইজ মানি দাঁড়িয়েছে $3.5 লাখ, $3.5 লাখ, বাংলাদেশি টাকা 4,22,00,000 টাকা। এবং অংশগ্রহণ ফি বাংলাদেশ পাচ্ছে $1.25 লাখ, $1,51,00,000 টাকা। তার মানে এখন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মোট পাচ্ছে $5,74,00,000 টাকা, $5,74,00,000 টাকা। অর্থাৎ ইংল্যান্ড যদি এই ম্যাচ জিতে যেত তাহলে বাংলাদেশ পেত $3,10,00,000 টাকা। তো ইংল্যান্ড হেরে যাওয়ায় 3,10,00,000 1 লাফে $5,74,00,000 টাকা হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ প্রায় $2,60,00,000 টাকা বেশি পাচ্ছে ইংল্যান্ড সাউথ আফ্রিকার কাছে এই ম্যাচ হেরে যাওয়ার ফলে। সুতরাং ডেফিনেটলি বাংলাদেশের তো অন্তত এই প্রাপ্তিটুকু তো হলো। এখন এই টাকাটা যদি এখন দেশের ক্রিকেটের কাজে লাগে তাহলে তো আসলে ভালো, সেটা তো ডেফিনেটলি ভালো। কতটুকু কাজে লাগবে আসলে কে জানে। জানিয়ে রাখি যে কঠিন আবহাওয়া এবং তীব্র গরম থেকে আপনার বাড়িকে সুরক্ষা দিতে নিয়ে আসুন নিপ্পন পেইন্টস, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।